এই যে দেখেন আজকের রান্না পাবদা মাছ। আমি এই পাবদা মাছের চচ্চড়ি রান্না করব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রান্না। আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনারা রান্না করে আমার মতো করে রান্না করে খাবেন। এই যে দেখেন এখন আমি তেল দেব। আজকে আমি চুলোয় রান্না করতে যাইনি, অতিরিক্ত বাতাস, ওইখানে রান্না করা যাচ্ছে না। আগে একটু সয়াবিন তেল দিলাম, পরে একটু সরিষার তেল দিলাম। আমি সবসময় একটু সয়াবিন তেল একটু সরিষার তেল দিয়ে একটু দিই, এই কারণে যে স্বাদটা একটু আমার কাছে ভালো লাগে। আপনারা একটু দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনারা আমার মতো করে রান্না করবেন। হ্যাঁ, এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চচ্চড়ি হবে পাবদা মাছের। আর এক কটা ঝাল দিয়ে দেবো। যার যেরকম ঝাল খেতে ভালো লাগে সে সেরকম ঝাল খাবে। আমাদের ছাদের উপরে কাজ চলতেছে, ছাদে একটু শব্দ হচ্ছে, সেই শব্দটা হয়তো আসতে পারে। এটা একটু লাল লাল করে ভাজবো, হালকা লাল হবে, বেশি না। এই যে এরকম হবে পেঁয়াজটা, ঠিক এরকম করে ভাজবেন। এরকম এর ভিতরে আমি এখন আদা রসুন জিরে ধনে একসাথে করে বেটে, আমি এখানে আসছি তো গ্রামে আসছি, একসাথে বক্সে করে রেখে দিচ্ছি। এতে 2-3 দিন হতে পারে, 2 দিন কি 3 দিন হবে, এর বেশি যাবে না। এখান থেকে আমি 1 চামচ এতে দিয়ে দেবো। মশলার ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। এর ভিতরে আমি এখন হলুদ দিয়ে দেবো। মাছ তো অনেক, প্রায় 1 কেজি ধরে 1 কেজিরই মতো, সব কিছু একটু বেশি বেশি লাগবে। 1 চামচের অর্ধেক হলুদ দিলাম আর একটুখানি দিলাম। এক চামচ লবণ দিয়ে, লবণটা স্বাদ মতো দিতে হবে। এখন এটাকে কষাতে হবে সুন্দর করে, তেল ফোটা পর্যন্ত। এই যে দেখেন কি সুন্দর করে এটা কষাই নিতে হবে, অনেক সুন্দর করে তেল ফোটা পর্যন্ত। এরকম হবে, এরকম। আজকে একটু মেঘ মেঘ তো, একটু বৃষ্টি হওয়ার মনে হয় সম্ভাবনা আছে, আলো কম।
হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমি এই পাবদা মাছটা দিয়ে দেবো এর ভিতরে। হ্যাঁ, এটা হালকা একটু নাড়াইয়ে এতে জল দিয়ে দেবে। এতে টমেটো, অনেকেই টমেটো দেয় চচ্চড়ির ভিতরে, তা আমি একটু টমেটো ছাড়াই এইটাই রান্না করতেছি, আমি টমেটো দেবো না। টমেটোর একটা স্বাদ, আর এইরকম রান্না করলে আর একটা স্বাদ। এই এখন আমি জল দিয়ে দেবো। পাবদা মাছে তো বেশি জল লাগে না, অল্প দিলেই হয়ে যায়। আমার মতো করে টমেটো ছাড়া একটু চচ্চড়ি রান্না করে খেয়ে দেখেন। ভালো লাগে কি লাগে না আমাকে একটু কমেন্টে জানাবেন। এটি দিয়ে খুন্তি দিয়ে আরেকটু জল দিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দেবো। এটা এখন হয়ে যাক, নামানোর পরে দেখাচ্ছি যে কেমন দেখাচ্ছে। এটা এখন হোক। এই যে দেখেন, এটা হয়ে গেছে। আমি এটাকে এখন নামাই ফেলাবো। এই গ্যাস অফ করে দিলাম। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নামাই। একটা মাছ কিচ্ছু ভাঙবে না। ঝালটা একটু বেশি দেখা যাচ্ছে, এটা বেশি না, এক জায়গা পড়েছে তো তাই। মাছ কিচ্ছু ভাঙবে না, এরকম সুন্দর হবে। এই একটা মাছও ভাঙবে না। এটা চচ্চড়ি, এটা চচ্চড়ির মতনই হবে, হালকা ঝোল। এই যে হয়ে গেছে দেখেন, এই যে এরকম সুন্দর হবে। হ্যাঁ, এরকম করে আমার মতো করে একদিন একটু রান্না করে খেয়ে দেখেন। ভালো লাগে কি না লাগে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এটা অতিরিক্ত স্বাদ হয় আমি জানি, আমি তো খাই সবসময়ের জন্য, এরকম খুব স্বাদ হয়। খেয়ে দেখেন একদিন একটু। এই যে দেখেন আমাদের, এই যে এই দেখেন, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। কত বড়! এই পাক্কা 4 কেজি। আমি হাতে করে নিয়ে রাখতে পারতেছি না, এত ওয়েট, ওজন। কি সুন্দর দেখেন, কি দারুণ মাছটা। দেখছেন এই মাছটা কোথার থেকে ধরা হয়েছে জানেন? আমাদের এই যে বড় পুকুর থেকে। এই যে দেখেন, এই যে পুকুর, এই যে কত বড় পুকুর দেখেন, এই যে অনেক বড়। এই মাছটা যখন ধরলো সকালবেলা, আমি বাড়ি ছিলাম না, তা এই জন্যই আমি একটা করতে পারিনি, একটা শর্ট নিতে পারিনি, ভিডিও করতে পারলাম না। এই জন্যই দুঃখিত, খুব দুঃখিত, খুব। এসে দেখি একটা মাছ রাখিছে আর সব মাছ সব বিক্রি করে দিছি। কারণ এই মাছটা ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি মাছটা কাটি, দেখেন কি সুন্দর মাছ। এই যে মাছটা এখন কাটি। মানে এই একা কাটা সম্ভব না। আমি তো নালা ডুলে নালায় পর্যন্ত পড়ছি, পুরো নালায় বেরিয়েছে।
হাতে পড়ে গেল ঠাস। এটা হচ্ছে পেটা। এই দেখেন, এই যে কত বড় মাছটা, একজনে ধরে আর একজনে ধরে কাটা লাগে, একা একা তো একটু অসুবিধা হচ্ছে কাটতে। এই এই দেখেন, একদম সলিড জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসে কাটা। কি সুন্দর মাছ! সিলভার কাপ মাছ বড়গুলোই সবচেয়ে বেশি স্বাদ লাগে, এ রান্না করলেও খুব মজা। এই যে দেখেন, এই যে সেই মাছ, কত এই যে পিস কাটিছি এরকম, এই কত সুন্দর কাটা হয়ে গেছে সব মাছ। এখন আমি ধুয়ে নেব, ধুইনি এখনও, ধোবো। এই যে কত মাছ, তারপরে দেখেন এই যে মাথাটা, এটা আস্ত রাখিছি একদম। তাজা মাছ তো, একদম পুকুর থেকে উঠেছে, একদম তাজা, কত বড়। এটাকে এখন ধুয়ে সুন্দর করে তারপরে রান্না হবে। এটাও কিভাবে রান্না করব আপনাদের সাথেই শেয়ার করব।